তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নয়। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন। জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয়। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন। কারো সাথে হাত মেলানোর আগে সে গ্লাভস পরে নিতেন। মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে সে নিজের মুখে মাস্ক পরে নিতেন। নিজের ব্যক্তিগত দেখাশোনার জন্য 12 জন ডাক্তার তিনি নিযুক্ত করে রাখতেন সব সময়, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখাশোনা করত। তার খাবার প্রথমে ল্যাবে চেক করা হতো, তারপর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যায়ামের জন্য তিনি 15 জনকে রেখেছিলেন। মাইকেল জ্যাকসন কৃষ্ণবর্ণ গায়ের রং ছিল, তাই সে প্লাস্টিক সার্জারি করে ফর্সা হয়েছিল। তারপর সে নিজের কালো বাবা মাকে এবং নিজের কালো বন্ধু বান্ধবদেরকেও ছেড়ে দিয়েছিল এবং বাড়িতে ভাড়াটে বাবা মা রেখেছিল। তার বন্ধু বদলায়। সে বিবাহ করেন একজন ফর্সা মহিলাকে। 15 নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করেন। সে 150 বছর জীবিত থাকার লক্ষ্য নিয়ে এগিয়েছিল, তাই সব সময় অক্সিজেন সাপ্লাই দেওয়া পালঙ্কে সে রেস্ট নিত। এমনকি অঙ্গদান করা ব্যক্তিদেরকেও সে নিজের কাছেই রেখে দিয়েছিল। তাদের সমস্ত খরচও তিনি বহন করত, এই জন্য যে সময় মতন যাতে সে কিডনি, লিভার থেকে শুরু করে শরীরে যে কোনো অঙ্গ ট্রান্সফার করাতে পারে। তার মনে হতো যে পয়সা দিয়ে সে মৃত্যুকেও কিনে নিতে পারবে। কিন্তু এই সব কিছু মিথ্যে প্রমাণিত হয়েছিল যখন 25শে জুন 2009 সালে তার হার্ট কাঁপতে শুরু করে। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার কিচ্ছু করতে পারেনি। তার শহরের বড় বড় ডাক্তার তার বাড়িতে ভিড় লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত কোনো ডাক্তারই তাকে বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছুই খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুব সংকটজনক হয়ে পড়ে। 50 বছর আসতে না আসতেই সে মৃত্যুর মুখে ঢলে পড়ে। 25শে জুন 2009 সালে সে মৃত্যুবরণ করে। যে ব্যক্তি নিজেকে 150 বছর বাঁচিয়ে রাখার জন্য তার ঘরের মধ্যে সমস্ত ব্যবস্থা করে রেখে গিয়েছিল, সে ব্যক্তির সমস্ত ব্যবস্থা যেমন কি তেমন পড়েছিল, কিন্তু সেই ব্যক্তি বেঁচে ছিল না। তার মৃত্যুর পর যখন তার পোস্টমর্টম হয়, তখন দেখা যায় তার শরীরে শুধুমাত্র হাড় ছিল। হাড়ের উপরে নির্ভরশীল করেছিল তার শরীরটা। তার মাথা ছিল চুলহীন, আর তার ঘাড়ের পিছনের হাড়টাও ভেঙে গিয়েছিল। তার শরীরের অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির অসহ্য ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে অসংখ্য অ্যান্টিবায়োটিক নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রা 2.5 আরব মানুষ লাইভ টিভিতে দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন এত মানুষ তাকে সার্চ করেছিল গুগলে যে গুগলের ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল, যার কারণে গুগল 2-3 ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এই গল্পের আসল সারমর্ম হলো, আপনার কাছে যতই টাকা পয়সা, ধন সম্পত্তি থাকুক না কেন, সঠিক সময় কিছুই কাজে আসে না। আপনার কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন, সাধারণ জীবনযাপন করাই সবচেয়ে উত্তম দিক। মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করা যায় না। মৃত্যু একমাত্র চিরন্তন সত্য। আপনার মৃত্যুর পর কি হবে কেউ জানে না, তাই সাধারণ জীবনযাপন করুন। যতটা পারবেন জীবিত থাকা অবস্থায় জীবনটাকে উপভোগ করুন এবং জীবনে এমন কিছু মহৎ কাজ করুন যার জন্য সকলে আপনার কাজকে স্যালুট করে।